প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম এবং দুপুরে খাবার জন্য কি আয়োজন করলাম তার প্রত্যেকটাই থাকছে আজকের এই ভিডিওতে। তো সকালে এখানে পাউরুটি, দুধ আর কলা নিয়ে নিছি, এগুলো আমার সকালের নাস্তা। আর দুপুরের জন্য আয়োজন করতেছি এখানে মাছের মাথা নিয়ে নিছি আর আজকে গাছ থেকে পেরে আনা লাউটা কিন্তু অনেক কচি। তো ভাবছি মাছের মাথা দিয়ে লাউ দিয়ে পাকাবো। তো মাছের মাথা যেহেতু কম, সেই জন্য আমরা সাথে আবার 2 পিস মাছ নিয়ে নিছি যাতে করে আর কি ভালো লাগে। তো এখানে লাউটাও মানে কি ছুলে নিছি আর কি, পুরো গোটা অবস্থায় ছুলে নিছি। এখানে লাউ তারপর কেটে নিলাম লাউগুলো। আর রান্না করার জন্য এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো পেকে গেছে, অনেক দিন ছিল, তাই আর কি কেটে নিছি। এখন এক চুলায় বসিয়ে দিলাম ভাত, আর এক চুলায় লাউ রান্না করার জন্য পাতিল বসিয়ে দিলাম। এখানে আমি সব সময় মাছ দিয়ে কোনো কিছু আর কি ভেঙে রানলে সেই মাছটা সবসময় ভেজে নেই। তো ভেজে নেওয়ার জন্য আর কি মাছটা কড়াইতে হলুদ লবণ মাখিয়ে কড়াইতে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওই সামান্য কিছু তেল ছিল, আমি আর তেল বেশি দিইনি, কারণ আমি শেষে আরেকটু তেল দিব, সেজন্য আর কি দিইনি। তো এখানে ভালো করে পেঁয়াজ একটু বাদামি কালার করে নিলাম আর মাছগুলো ভিজিয়ে নিলাম, কারণ মাছগুলো একটু নরম হলে মাছগুলো থেকে কাঁটা বেছে নিব আর কি, কারণ যাতে বাচ্চারাও খেতে পারে। অনেক সময় কাঁটা থাকলে বাচ্চারা খেতে পারে না, তো সেই জন্য মাছগুলো ভিজিয়ে রাখলাম একটু নরম হওয়ার জন্য। এখানে আমি তরকারিটা কষানোর জন্য একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিছিলাম একটু আদা রসুন, দিয়ে দিলাম একটু হলুদ। আজকে হলুদের গুঁড়োটা আমার একটু বেশি পড়ে গেছে। দিয়ে দিলাম একটু মরিচ, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে সেগুলোকে একটু ভালো করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখেন এখানে কিন্তু আমার মশলা থেকে প্রায় তেল বের হয়ে যেতেছে। এরকম একটা সময় আমার কেটে রাখা কাঁচামরিচগুলোও সাথে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমার ওই যে ভিজিয়ে রাখা মাছগুলো সেটা এখন বেছে নেব, কাটা বেছে নেব আর কি, যাতে করে বাচ্চা এবং আমার শাশুড়ি দুজনই খেতে সুবিধা হয়। বাচ্চারাও কাটা থাকলে খেতে চায় না আর কি। তো ওই সম্পূর্ণ মাছগুলো বাছা শেষ। এখন ওই মাছ এবং মাছের পানিগুলো সেই কষিয়ে রাখা মশলার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে সেটাকে ভালোভাবে কতক্ষণ কষাবো যাতে করে কাঁচা গন্ধটা না আসে আর সুন্দর একটা ফ্লেভারও বের হয়। এখানে কিন্তু আমি এক্সট্রা আর কোনো পানি মিশাই নেই, যে মাছের পানিটা ছিল সেটাই দিয়ে দিছি, এক্সট্রা আর কোনো পানি মিশাই নেই। তো এই পানিটাও শুকিয়ে যাবে কিছুটা আর তরকারিটাও ভালো করে করবে। কিছুক্ষণ পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি, কারণ যাতে করে নিচে দিয়ে লেগে না যায়, যেহেতু এটা এখন একটা ঘনত্ব হয়ে গেছে। একে তো হচ্ছে মাছ, আর তো হচ্ছে এটার মশলাটা ঘন হয়ে গেছে, সেজন্য কিছুক্ষণ পর আমি সেটাকে লেড়ে দিচ্ছি। দেখেন এখানে কিন্তু প্রায় মাছটাও হয়ে গেছে, মাছের যে কাঁচা ভাবটা সেটাও চলে গেছে আর তরকারিটাও ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব লাউ, কেটে রাখা লাউগুলো দিয়ে সেগুলো ভালো করে ওই লেড়ে নেব। লেড়ে নিয়ে নিচের মশলাগুলো লাউর সাথে মিশিয়ে দিব। আজকে লাউটা কিন্তু খুব কচি ছিল, আর কি জানি খাইতে কেমন হয় জানি না, কিন্তু চেষ্টা করব ভালো রান্না করার জন্য। এখানে কিন্তু প্রায় আমার লাউটা নুয়ে গেছে অনেকটা। এখানে অল্প একটু, কতগুলো লাউ ছিল এখন আর কি সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে, তাই আবার একটু ভালো করে লেড়ে নিচ্ছি যাতে করে উপরের কাঁচা যে সব লাউগুলো আছে সেগুলো নিচে চলে যায়, আর নিচের যে সিদ্ধ করা লাউটা হয়ে গেছে সেটা যাতে উপরে চলে আসে, মানে প্রত্যেকটা লাউ আর কি সিদ্ধ হয়, সেজন্য আর কি নেড়ে দেওয়া। এখানে আমি সামান্য লাউ থেকেও পানি বের হয়েছে, তো আমি আর এক্সট্রা কোনো পানি দিয়ে নেই, সেখানে কিন্তু লাউ থেকেই পানি বের হয়েছে এগুলো সব। তো আমি আরেকটা চুলে বসিয়ে দিলাম পেঁয়াজ আর তেল, সেটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে এই লাউয়ের মধ্যে দিয়ে দিব। সেটা দিলে হয় কি একটু
সুন্দর একটা গ্রান আসে, আর দেখতেও ভালো দেখা যায়, খেতেও ভালো লাগে। অবশেষে আমার লাউ তরকারি কিন্তু প্রায় রান্না করা শেষ। তো আজকে আমাদের তরকারিটা কেমন লাগলো রান্না করা কমেন্টে জানাও। আর আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কী রান্নাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থেকো।